খুব দ্রুত ৫ মিনিটেরও কম সময়ে একটি বিষয়ের উপর কয়েকটি কথা বলবো যেগুলো আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। আর কি সেই কথাগুলি? চলুন শুনে নেওয়া যাক। উন্নতি। এটা আমাদের সকলের জীবনে প্রয়োজন। যেমন আমার, ঠিক সেরকম আপনার। কিন্তু এই উন্নতি শব্দটা অনেকের কাছেই অধরা। যাদের কাছে অধরা আর যারা এই শব্দটিকে ধরেছেন, মানে তাদের জীবনে পেয়েছেন, তারা কোনো ম্যাজিক করে এই উন্নতিটাকে পাননি। যারা এই জিনিসটাকে পাননি, তাদের জীবনে অবশ্যই কিছু ভুল, যে ভুলগুলো আমি একটু বাদেই আলোচনা করব। আর যারা পেয়েছেন, তাদের আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার সঙ্গে তাদের এই জায়গাগুলোতে অবশ্যই কিছু না কিছু অমিল আছে। সেই জন্যেই উন্নতিটা আপনার জীবনে অধরা। তাহলে চলুন শুনি কি সেই ভুলগুলো যেগুলো সংশোধন করলে অবশ্যই আপনার জীবনেও উন্নতির চাবিটা এসে তার তালাটা খুলে দিত। প্রথমত যে বিষয়টার উপরে আমি কথা বলতে চাইবো সেটা হচ্ছে পেশা নির্ধারণ। আপনি কি আপনার পেশাটা সঠিক নির্ধারণ করেছেন? অনেক সময় এরকম হয় যে আমরা পারিবারিক সূত্রে কোনো পেশা পাই, অনেক সময় আমরা পরিস্থিতির চাপে পড়ে কোনো পেশা বেছে নিতে বাধ্য হই। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিছু পেশা যেটা আমাদের মন থেকে আমরা চাই করতে, সেই রকম কোনো পেশা যদি আপনি আপনার জীবনের সঙ্গে অ্যাটাচ করতে পারতেন, তাহলে অবশ্যই সেই জায়গাটায় আপনি অনেক বেশি উন্নতি করতে পারতেন। দ্বিতীয় যে কথাটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে পরিকল্পনার অভাব, যেটা আমাদেরকে নিম্নগামী করে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন না কেন, সেটাতে যদি আপনার সুনির্দিষ্ট একটা পরিকল্পনা না থাকে, তাহলে সেটা আপনাকে অবশ্যম্ভাবী নিম্নগামী করবে। আজ না হোক কাল আপনাকে নিম্নগামী করবে। তাই অবশ্যই আপনি যে কাজটি করছেন, সেই কাজটির পূর্ব পরিকল্পনা আপনার কাছে থাকতে হবে। তৃতীয় যে বিষয়টির উপর কথা বলবো সেটা হচ্ছে সঠিক মানুষ নির্বাচন বা বিবেচনা। আমরা প্রায়শই যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আমরা কিছু ভুল মানুষকে নির্বাচন করি। যে ভুল মানুষগুলো আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য অবশ্যই আমরা আমাদের সেটা বন্ধু-বান্ধব থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আমাদের মানুষ যাদের সঙ্গে আমরা মিশবো, সেই নির্বাচনটা যেন অবশ্যই সঠিক হয়। আর এত কিছু সমস্যাকে পার করে আমরা যে জিনিসটাকে অর্জন করি, সেই জিনিসটাকে আমরা খুবই কম গুরুত্ব দিই, সেটা হচ্ছে অর্থ। ৪ নম্বরে আপনি এটাকেই বলতে পারেন যে অর্থের আমরা সঠিক পরিকল্পনা করি না। আমাদের কাছে সঠিক পরিকল্পনা, আমাদের খরচের কোনো পরিকল্পনা নেই, আমাদের ইনভেস্টমেন্টের কোনো পরিকল্পনা নেই, যে কারণে আমাদের উন্নতিটা আরো দূরে সরে যায়। যে কারণে আপনি যে অর্থটা উপার্জন করছেন, সে অর্থের একটি সঠিক পরিকল্পনা থাকতে হবে। কতটুকু খরচ হবে, কতটুকু সঞ্চয় হবে। তাহলে আপনার উন্নতি সাধনের পথটা অনেক সহজ হবে। সেই সঙ্গে সর্বশেষ যে কথাটি বলবো আমি, সেটা হচ্ছে আপনি নিজেকে এবং পরিবারকে সময় দিন। আমরা অনেকে এটা ভাবি যে আমাদের জীবনে অনেক উন্নতি করতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের নিজেকে, আমাদের পরিবারকে একদম সময় দেওয়া যাবে না। আমরা এখানে সময় ব্যয়কে আমরা অপচয় হিসাবে মনে করি। অবশ্যই এটি নয়। আপনি যদি নিজেকে সঠিক সময়টা না দেন, আপনি যদি আপনার পরিবারকে সঠিক সময়টা না দেন, তাহলে আপনি উন্নতি করবেন যে সিঁড়ি বেয়ে, সেই সিঁড়িটা চড়ার জন্য আপনার যে ফুর্তিটুকু প্রয়োজন, সেই ফুর্তিটুকু আপনার মনের মধ্যে থাকবে না। যেটি আপনাকে প্রদান করবে আপনার পরিবার এবং আপনি যতটা নিজেকে সময় দেবেন। এই সামান্য কিছু কথা আপনি যদি বিবেচনা করে আপনার জীবনে চলেন, তাহলে অবশ্যই আপনি উন্নতির অনেকটাই পথ এগিয়ে যাবেন আপনার জীবনে। ধন্যবাদ।